আমার একটা দীর্ঘ আলোচনা হয়েছে যে আমার কি উচিত, কেন আমি ঠিকই করেছিলাম কলেজের পর আমি সিনেমায় কাজ করা শুরু করে দেবো, কেন লেট হয়ে যাচ্ছে, আমার 21 বছর হয়ে যাচ্ছে, তো শুরু করে দেবো। বাট আমি চাকরি পেয়ে যাই, এবং তুমি অফ অল বা যারা এই ঘরেও টেকনিশিয়ান আছে তারা জানে যে সিনেমা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করা প্রথম দিকে খুব ডিফিকাল্ট। মা ইজ আ টিচার, এক্সিলেন্ট টিচার, মায়ের মতো আমি টিচার খুব কম দেখেছি। মায়ের ওইদিকে ট্রেনিং চলছে, আমার পড়াশোনার দিকে আমার খুব একটা ইন্টারেস্ট জীবনে পড়াশোনায় খুব একটা কোনোদিনও হয়নি। যত তাড়াতাড়ি পেরেছি আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমার শুধু একটাই জিনিস বাবাকে মিস করি, একটাই সময় একটা কিছু ভালো কাজ করি যখন আমার জাস্ট মনে হয় এটা বাবা দেখতে পারলে ভালো লাগবে। না মানে আমি জাস্ট ইন্ডাস্ট্রিতে যা সাপোর্ট পেয়েছি যখন আমি কাজ করা শুরু করি, আমার জন্য সত্যি বলতে অনেকটা ইজি ছিল পথ। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো এ কাপ অফ চা উইথ অরুণিমা। আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটা ঝাঁ চকচকে এপিসোড অফ আওয়ার পডকাস্ট এ কাপ অফ চা উইথ অরুণিমা। কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে নিত্য নতুন সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। আজকে যাকে আমি আমার স্টুডিওতে পেয়েছি আজকের পডকাস্টে, মানে আমি খুব আপ্লুত তার সাকসেস স্টোরি, তার এতদিনের যাত্রাটা তোমাদের সামনে তুলে ধরা, বিকজ সে আমার খুব কাছের একজন মানুষ, আমার ভাই, এবং তার যখন একটা সাকসেস স্টোরি ইন ফিল্ম ইন্ডাস্ট্রি আমি যখন বলতে পারি বা বলতে চাইছি তোমাদেরকে, তখন এটা আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। সুতরাং দেরি করছি না, আমি সোজা যাচ্ছি সম্রাট দাশগুপ্ত, এডিটর অফ ফিল্ম। রিসেন্টলি ওর ছবি রিলিজ হয়েছে, ছবির নাম প্রমোটার বৌদি। তোমরা সবাই দেখেছো প্রমোটার বৌদির ছবির এডিটর সম্রাট দাশগুপ্ত। এটা তার ডেবিউট ছবি, প্রথম ছবি, কিন্তু সে অনেক বছর ধরে কাজ করছে আরো অনেক সেক্টরে, মিডিয়াতে। আজকে জেনে নেব তার এতটা যাত্রাপথ। থ্যাংক ইউ সম্রাট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি তোমার কাজের মধ্যে থেকে টাইম বার করেছো আমাদের পডকাস্টে। আমরা আমাদের লক্ষ্য থাকে টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। সেই হতেই আজকে তোমার সাথে আমি আড্ডায়। সম্রাট একাধারে আমার ভাই, মাস্তুতো ভাই, বলতে খুব গর্ব ফিল করছি। আপনারা সকলে জানেন যিশু দাশগুপ্ত, মানে ওয়ান অ্যান্ড অনলি যিশু দাশগুপ্ত, ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই চেনে, তার একমাত্র পুত্র। যদিও সেটা পরের ব্যাপার, ওর কর্মকাণ্ড নিয়ে আজকে শুরু করি। সম্রাট, এই ছবি এডিটিং করা ছবি আজকে রিলিজ হয়ে গেল, সগৌরবে চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এইটাই তো শুরু নয়, শুরু তো অনেকটা আগে হয়েছিল। কবে মনে হয়েছিল, ছোটবেলা থেকে তুমি যখন স্কুলিং পার করলে, কখন মনে হলো যে ফিল্ম ইন্ডাস্ট্রিটাই তোমার মানে কাজের জায়গা হয়ে উঠবে বা হতে পারে? মানে আমার বন্ধুদের মধ্যে একটা রানিং জোক আছে যে আমি মা বলার আগে সিনেমা বলেছি, ঠিক আছে। কেন আমার জন্ম মানে লিটারালি একটা ফিল্ম সেটেই বলা যেতে পারে। আমার বাবা একজন খুবই স্বনামধন্য ডিরেক্টর অফ ফটোগ্রাফি, পরিচালক এবং প্রযোজক। যদিও আমি অ্যাজ আ ডিরেক্টর অফ ফটোগ্রাফি বাবাকে অনেক এগিয়ে রাখি, ওনার মতো ক্যামেরা খুব কম লোক আমি দেখেছি, একদম আমি দেখেছি, রাইট, করতে পারে। তো লেজেন্ড আমাদের কাছে উনি একজন অ্যাজ আ টেকনিশিয়ান, উনি লেজেন্ড। তো অনেক পরবর্তীকালে উনি পরিচালক প্রযোজক হয়েছিলেন, বা অ্যাজ আ টেকনিশিয়ান উনি খুবই উঁচু দরের কাজ করতেন। তো আমার শুরু একদম আমি জাস্ট 30-এর কোঠায় পড়লাম। আমার মনে হয় ট্রেনিং 30 বছর 9 মাস, কেন যবে থেকে মা পেটে ধরেছিল আমার সম্ভবত তবে থেকেই ট্রেনিং স্টার্ট হয়ে গেছে। ও মাই গড! তো সত্যি বলতে মানে বাচ্চাদের বেড়ে ওঠা, আমার মনে হয় তারা বোধহয় গ্রীষ্মের ছুটিতে বোধহয় মামা বাড়ি যায়, স্কুল ছুটির পর বোধহয় ঘুরতে বা পড়াশোনা করতে বসে। আমার পড়াশোনাটাই একটা ফিল্ম সেটে বা বলতে গেলে বাবার টেলিভিশন সিরিয়ালের সেটে। তো স্কুল শেষ ছুটির পর রোজ ওখানে যাওয়া, গ্রীষ্মের ছুটি পুরোটাই ওখানে কাজ করা, এবং কাজ করা মানে একদম সিনেমায় মানে একটা ইউনিটের তো প্রচুর ডিপার্টমেন্ট হয়,
ঘুরে ঘুরেই কাজ করে এবং বাবা প্রচন্ডভাবেই আমাকে পুশ করতে দেন প্রত্যেক ডিপার্টমেন্টে কাজ করি। আমার এখনো মনে আছে আমার ফার্স্ট ডিপার্টমেন্ট কাজ হয়েছে, আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করতাম। আমার কাজই ছিল সন্ধ্যাবেলা প্রত্যেক টেকনিশিয়ানের হাতে চা বিস্কুট পৌঁছে দেওয়া। তো এখান থেকেই কাজ শুরু। কেন বাবারও খুব ছোট মানে খুবই, বাবাও একদম গ্রাসরুট লেভেল থেকেই কাজ করা শুরু ভেরি করেছে। ট্রান্সফরমেশন ওনার লাইফে। বাবাও সেটা চেয়েছিলেন যে আমি সেটা হই, এবং তারও একটা ইচ্ছে ছিল আমি প্রথম একজন টেকনিশিয়ান হই, তারপরে হয়তো একজন পরিচালক বা প্রযোজক হই। বাবা ডিউটিও দিয়ে দিয়েছিলেন যে বাবা খুব স্পেসিফিক ডিউটি দিয়ে দিয়েছেন যে আজকে এইটা, আজকে ওইটা, কালকে সাউন্ড ডিপার্টমেন্টের সাথে কাজ করবে, কালকে ক্যামেরা ডিপার্টমেন্টের সাথে কাজ করবে। তো আমার ট্রেনিং একদমই প্রচন্ড ছোটবেলা থেকে, যবে থেকে আমার জ্ঞান my হয়েছে God! এরকম সেভাবেই শুরু হয়েছে। এবং মানে আমার মনে আছে তখন ওই হ্যান্ডিক্যাম আসতো, হ্যাঁ 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 বাবা একটা হ্যান্ডিক্যামও কিনে দিয়েছিল আমার ক্লাস 2। আমার পার্টিকুলারলি মনে আছে আমি কোথাও ঘুরতে গেছিলাম এবং সেই সারা ভ্যাকেশনটাতেই বাবা আমাকে দিয়ে ক্যামেরা প্র্যাকটিস করাচ্ছে, প্যান করো, টিল্ট করো, দেখলো না স্মুথ হয়নি, আবার করো। তো আমার ট্রেনিং তবে থেকে, ও মাই গড, ক্লাস 1 থেকে বাবা Class ট্রেনিং 1 দিয়েছে। থেকে। দ্যাটস লাইক এ ফাদার। ও মাই গড, হ্যাঁ ভেরি নাইস। তারপর মানে এই করতে করতে ছোটবেলাটা কাটছে। এই করতে করতে ছোটবেলা কাটছে। আবার ওইদিকে কমপ্লিটলি কন্ট্রাস্টে, তুমি আমার মাকে আমার থেকে বেশি চিনবে। হ্যাঁ মানে যেটা বলে না মায়ের কাছে, মায়ের- মাসির গল্প কি বলতে, তো মায়ের। মাসি হ্যাঁ, ইজ এ জেম অফ এ পারসন। মাই তো ওইদিকে আবার উল্টো দিকে আরেকটা ট্রেনিং চলছে মায়ের, কেন মা ইজ আ টিচার, এক্সিলেন্ট টিচার। মায়ের মতো আমি টিচার খুব কম দেখি। একদম। মায়ের ওইদিকে ট্রেনিং চলছে। আমার পড়াশোনার দিকে আমার খুব একটা ইন্টারেস্ট জীবনে পড়াশোনায় খুব একটা কোনোদিনও হয়নি। যত তাড়াতাড়ি পেরেছি আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, তাই জন্য সেটাই মা একটু দুঃখিত, সেটা নিয়ে বাট কিছু করার নেই। বাট আমি বলবো বাবার একদিকে যেমন সিনেমা ট্রেনিং ছিল, তেমনি মার একদিকে আমার অসাধারণ একটা আমাকে ট্রেনিং দিয়েছে একটা পড়াশোনার প্রতি। মা আমাকে নিজে বাংলা পড়াতেন, ভাষার প্রতি। পরবর্তীকালে আমার ম্যাথসের প্রতি একটা খুবই বড় ঝোঁক হয়, যেটা এখনো আছে। তো আমার মানে যে দুই পেরেন্টস আমার, যারা দুইজন, হ্যাঁ, এবং তাদের যে তত্ত্বাবধানে আমার যে ট্রেনিংটা হয়েছে ফ্রম একদম ছোটবেলা থেকে, আমি সবই কৃতিত্ব দেবো এই ট্রেনিং থেকেই হয়েছে। এবং মানে যত আমি বড় হয়েছি, মানে আই এম ব্লেসড যে আমি এত অসাধারণ টিচার্স পেয়েছি জীবনে। এনারা তো একদম ছোটবেলা থেকে আমার সাউথ পয়েন্ট থেকে স্কুলিং সাউথ পয়েন্ট থেকে অসাধারণ টিচিং, হোটা, তারপর জেভিয়ার্স আমি কলেজ করেছি, অসাধারণ প্রফেসর। শুধু সেটা না, তারপর আমি 2 বছর ব্যাংকে চাকরি করেছি। সবার প্রচুর কমপ্লেন্স হয় যে কর্পোরেট চাকরি ভালো লাগে না। আমার মনে আছে আমি যেদিন সিটি ব্যাংকের চাকরি ছিলাম, আমি অঝরে কাঁদছিলাম যে আমাকে হয়তো আমার বেস্ট বন্ধুদের ছেড়ে আসতে হবে এবং আমাকে আমার ম্যানেজারকে ছেড়ে আসতে হবে। আমার ম্যানেজারকে আমি খুবই ভগবান তুল্য মানি, কেন উনি আমাকে যা শিখিয়েছেন জীবনে, আমার মনে হয় ওই দরুন কিছু করে খাচ্ছি আর কি। মানে মাই গড, মানে বন্ধুরা তোমরা দেখো যে আজকের মানে আমাদের সম্রাট ক্লাস 1 থেকেই সে ফ্লোরে তার বড় হওয়া, মানে এরকম স্বনামধন্য পরিচালকের ছেলে যিশু দাশগুপ্ত। মানে আই এম রিয়েলি, মানে আজকে যদি উনি থাকতেন, আমরা অনেক কিছু মিস করেছি। মানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে হারিয়েছে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির লস এটা। যাই হোক, আমরা ক্যারি অন করবে, সম্রাট এগিয়ে চলেছে। এবং সিটি ব্যাংকের চাকরি ছাড়লে তখন মনটা কি পুরোটা মানে এদিকে পড়ে আছে তখন, মানে মানে অ্যাজ এ ডিওপি, মানে অ্যাজ এ টেকনিশিয়ান বা ফিল্ম টেকনিশিয়ান। যেটা হয়েছিল, আমার খুব একটা অদ্ভুত র্যাডিক্যাল প্ল্যান ছিল, যেটা মা আমাকে একদম করতে দেয়নি। সেটা আমার মাধ্যমিকের পড়াশোনা ছেড়ে দেওয়ার ইচ্ছে ছিল। আচ্ছা, আমার মনে হচ্ছিল পড়াশোনা ইজ আ ওয়েস্ট অফ টাইম। মনে হচ্ছিল যদি সিনেমাই করতে হয় তাহলে যত তাড়াতাড়ি আমি যদি নিজের থেকে শুরু করি কাজ করার, সবচেয়ে ভালো হয়। বাট হয়ে ওঠেনি, অ্যালাউ করেনি। এবং থ্যাংক ইউ মা, অ্যালাউ করেনি, তার জন্য অনেক কিছু দেখতে পেরেছি। তো কিছু আমি ইকোনমিক্স পড়েছি জেভিয়ার্সে, এবং আমি খুবই লাকি ছিলাম, আমি কলেজ থেকে চাকরি পেয়ে যাই। এবার আমার একটা দীর্ঘ আলোচনা হয়েছে যে আমার কি উচিত, কেন আমি ঠিকই করেছিলাম কলেজের পর আমি সিনেমায় কাজ করা শুরু করে দেবো, কেন লেট হয়ে যাচ্ছে, আমার 21 বছর হয়ে যাচ্ছে, তো শুরু করে দেবো। বাট আমি চাকরি পেয়ে যাই। এবং তুমি অফ অল বা যারা এই ঘরেও টেকনিশিয়ান আছে তারা জানে যে সিনেমা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করা প্রথম দিকে খুব ডিফিকাল্ট। প্রচণ্ড কম অর্থ উপার্জন হয়, প্রচণ্ড রিগোরাস কাজ। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে যদি আমি 2 বছর চাকরি করে কিছু অর্থ সঞ্চয় করে নিতে পারি নিজের জন্য, আমার আরেকটু মসৃণ হবে আমার শুরুটা। তো তাই জন্য আমি ঠিকই করে গেছিলাম যে 2 বছরই চাকরি করব। কিন্তু আমার চাকরিতে গিয়ে আমি এক্সপেক্টই করিনি যে আমার এত ভালো লাগবে চাকরিটা। আমার চাকরিটা আমার করতে খুবই ভালো লাগতো, সিটি ব্যাংকের মতো চাকরি। সেটাতে বড় কথা আমার খুবই ভালো লাগতো যে মানুষগুলোর সাথে আমি রোজ মেলামেশা করতাম। আর
আমি বললাম আমার ম্যাথসের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা। ওই জন্য বোধহয় ব্যাংকিংটা আরো সারাদিন আমরা নতুন নতুন ম্যাথস প্রবলেম সলভ করছি, বিজনেস প্রবলেম সলভ করছি, আমার খুবই ভালো লাগতো এবং সেখান থেকে যে শিক্ষাটা পেয়েছিলাম খুবই বড় শিক্ষা। বাট আমি ভাবছিলাম আর একটু কন্টিনিউ করি চাকরিটা, বাট যা হয় মানে মনটা টানছিল ঠিকই। আর একদম এটা একটা উল্টো গল্প, সবাই বলে না যে বাবা মারা বলে চাকরি ছেড়ো না, এইসব সিনেমা করতে হবে না, আমার ঠিক উল্টো। আমার এখনো মনে আছে মা আমাকে ফোন করে বললো অনেক হয়েছে ব্যাংকের চাকরি, ইউ আর ট্রেন টু বি ওয়ার্কিং ইন সিনেমা, প্লিজ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো গুটিয়ে চলে আসো। আমার জাস্ট একটা প্রমোশন ডিউ ছিল, আমি ম্যানেজারের কাছে আমি নতমস্তকে বললাম ম্যাম আমাকে এবার ছাড়তেই হবে। শি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। তো সেখান থেকে ছেড়ে আমি ফিরে এসে কাজ শুরু করি। বাবা, মানে ভাবা যায় না, মানে মা কি স্পন্টেনিয়াস ভাবে মানে এইরকম ডাকা, মানে কি বলবো, হ্যাটস অফ টু ইউ মাসি। মানে তুমিও ছেলেকে কিভাবে প্রভাবিত করেছো যে না দিস ইজ ইয়োর ওয়ে, মানে তুমি জন্মেছো এই নিয়ে, তোমার ব্লাডে সিনেমা তোমাকে আগামী দিনে সিনেমাটাই করে আমার ভালো লাগে করতে। মানে আমি মনে করি আমি সেই খুবই ক্ষুদ্র অংশের ইউনিভার্সে সেই মানুষজনের মধ্যে এখন যেটা আমার ভালো লাগে করতে, আমি সেটা দিয়ে অর্থ উপার্জন করি, খুব কম পারি। ছোটবেলা থেকে যখন তুমি গ্রোন আপ, যখন তুমি কর্পোরেটেও চাকরি করছো বা এই সময়ের মধ্যে তো একটা টার্মোইল এলো, বাবা চলে গেলেন, তখন কি তোমার মনে হতো যে একটা ভেতরে কি কোনো মানে একটা চ্যালেঞ্জ কাজ করতো যে বাবা এরকম একজন ফিল্ম ইন্ডাস্ট্রির নামি দামি মানুষ, মানে আমাকে কোথাও কি সেটাকে আমাকে ওভারকাম করতে হবে বা সেই জিনিসটা ফেস করতে হবে, এরকম কি কিছু মনে হতো কখনো? সত্যি বলতে আমার কোনোদিনও মনে হয়নি। আমি কেন বলছি, মানে এখন একটা বলিউডে চর্চা হয় না নেপো কিড, আমি হচ্ছে আইডিয়াল উদাহরণ অফ নেপো কিড। মানে জীবনে যত যত প্রিভিলেজ পাওয়া যেতে পারে, সিনেমা ইন্ডাস্ট্রিতে বাবা কাজ করে, আমি সব পেয়েছি জীবনে, ঠিক আছে? তো আমি হচ্ছে মার্কা মারা নেপো কিড। এবং শুধু বাবা না, আমার দাদা, জ্যাঠতো দাদা, আমার পিস্ততো দাদা, আমার মাস্ততো দাদা, সবাই ইন্ডাস্ট্রিতে কাজ করে। এক্স্যাক্টলি। এবং শুধু সেটা না, আমরা যিশু দাশগুপ্তর নাম যেমন বলছি, আমাকে দুর্গা দাশগুপ্তর নামও বলতে হবে। একদম, তিনিও একাধারে এখন একজন প্রোডিউসার। একদম। তো সেখানে গিয়ে আমার শুধু একটা জিনিস, বাবাকে মিস করি একটাই সময়, একটা কিছু ভালো কাজ করি যখন, আমার জাস্ট মনে হয় এটা বাবা দেখতে পারলে ভালো লাগবে। না মানে আমি জাস্ট ইন্ডাস্ট্রিতে যা সাপোর্ট পেয়েছি যখন আমি কাজ করা শুরু করি, আমার জন্য সত্যি বলতে অনেকটা ইজি ছিল পথ। মানে বাদ বাকিদের আমি তো দেখেছি কাছ থেকে যে স্ট্রাগল করে তাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হয়, আমাকে অনেক কটা আমি স্টেপ জাম্প করে আমি চলে যেতে পেরেছিলাম। সেটা আমার প্রিভিলেজ, সেটা আমার ব্লেসিং। আমার সবসময় মনে হয় যে যতটা আমি ডিজার্ভ করি তার থেকে বেশি ব্লেসিং পেয়েছি জীবনে। তো মানে আমার একটাই চেষ্টা, তাই জন্য জীবনে আমি আই ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। আমি চেষ্টা করি সেটার উপরই বেস করে আরেকটু কাজ করার, আরেকটু ভালো কাজ করার। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মায়ের ইনসেন্ট সাপোর্ট আছে। মানে আমার মা খুবই পুশ করে। আর মানে সত্যি কথা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে যে সে মানে দুর্গা দাশগুপ্তকে চেনে না বা এরকম মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ নেই ইনফ্যাক্ট। হ্যাঁ, বাট মা খুব একটা তো ক্যামেরার সামনে আসে না, তো হয়তো চেনেন না, মানে খুব কম চেনেন। বাট মানে কথা আছে যে মানে যিশু দাশগুপ্ত বিকজ অফ দুর্গা দাশগুপ্ত। এবং আশা করি যদি আমি যেটুকু কাজ করতে পারছি সেটা মার ব্লেসিং এবং মার ট্রেনিং। মাই গড, থ্যাংক ইউ ইউনিভার্স। মানে সত্যি কথা, এরকম ছেলে, মানে মা যেরকম মানে সাপোর্ট করেছে ছেলেকে, মানে মাও আজকে প্রাউড মাদার, প্রাউড ফাদার তো বটেই। এবং আমি যখন ছবি করতে যাই, তুমি তখনও কিন্তু, আমি যখন শুরু করছি লাভিং মেমোরি অফ মাই ম্যাটারনাল আঙ্কেল, আমার মেশোর ছবি দিয়ে শুরু করেছিলাম। সত্যি কথা আমরা ব্লেসড। আর লিটারালি বন্ধুরা তোমরাও জানবে, মানে আমি এখন যাই করি না কেন, প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম মেশোর রেফারেন্সে, সাহিত্যের সেরা সময়তে প্রথম দেবীদাস ভট্টাচার্যের একটা ডিরেকশনে, আকাশ বাংলা। তো সেই প্রথম কিন্তু ওনার হাত ধরে আমার ক্যামেরার সামনে দাঁড়ানো অ্যাজ এন অভিনেত্রী। সম্রাট, মানে এতদিন ধরো তোমার সব কাজকর্ম মিলিয়ে, যতদিন তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জুড়ে আছো, জন্ম থেকেই জুড়ে আছো, হ্যাঁ ফিল্ম ফ্যামিলিতেই জন্ম, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। দ্য থিং ইজ দ্যাট তার মধ্যেও তো হয় না একটা মোস্ট ভালোর দিক থেকে একটা মোস্ট মেমোরেবল ডে, আর খারাপের দিক থেকে একটা মনে হয় তিক্ত অভিজ্ঞতা আমার এতদিনের জার্নিতে। তো প্রথমে ভালোটাই শুনি। ভালো বলতে, আমি সিটি ব্যাংক থেকে ফিরে আসার পর কিছুদিন এডিটে কাজ করার পর আমি একটা জায়গায় চাকরি করতাম, একটা বিজ্ঞাপন সংস্থায়, জেনেসিস নাম। আমি ওদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, ওরা আমাকে যা সুযোগ দিয়েছে
খুব কম কোম্পানি হয় সেই সুযোগ দেয়, এবং উজ্জ্বল স্যারের নাম বলবো যিনি জেনেসিসের কর্ণধার, উনি এখনো যা সুযোগ দেয় আমায়। তো আমি জয়েন করেছিলাম, আমার মনে আছে বোধহয় ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। তারপরে একটা ওদের অত্যন্ত বড় বিজ্ঞাপন হওয়ার কথা ছিল মেট্রো ডেয়ারি ইয়ের জন্য, দুধের কোম্পানি, ঠিক আছে। এবং এটা সম্ভবত জুন জুলাইয়ের হবার কথা ছিল। আমি তখন একদমই নতুন, আনকোরা কাজ করছি, খুবই জুনিয়র পজিশনে কাজ করছি। উজ্জ্বল স্যারের কি মনে হয়েছিল জানি না, জেনেসিসের যিনি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন কি মনে হয়েছিল জানি না, ওরা আমাকে বিজ্ঞাপনটি ডিরেক্ট করতে দেয়। 2 দিনের বিজ্ঞাপন ছিল, বেশ বড় মাপের বিজ্ঞাপন ছিল, ঠিক আছে। বিজ্ঞাপন বানাবো এই স্বপ্ন আমার ছোটবেলা, যে আমি বিজ্ঞাপন বানাবো। বাবার সাথে যেটা ডিবেট হতো, সিরিয়াল করো বাকি 10 মিনিট আমার। হ্যাঁ, তো আমি বিজ্ঞাপন বানানোর যখন ডিরেকশনটা পাই, মানে আমার মনে আছে একটা দীর্ঘ, মানে শুটিং 2 দিনের ছিল, বাট পুরো প্রসেসটা একটা দীর্ঘ 1 মাসের, তার প্রিপারেশন, শুটিং, তারপর এডিট। ওই 1 মাস আমার মনে নেই কেন আমি বলছি, আমি এত এক্সাইটেড ছিলাম, আমার কিচ্ছু মনে নেই কি হয়েছে ওই 1 মাস। আমি হয়তো ঘুমাইনি, খাইনি, আমি শুধু ভেবেছি আমি কিভাবে কেন ওটা আমার, মানে আমার মনে হচ্ছিল আমি তো সব পেয়ে গেছি জীবন, আমার আর কিছু দরকার নেই, আমি এটাই তো চেয়েছিলাম জীবনে। তো আমার স্পেসিফিক মনে আছে আমার 24 বছর বয়স ছিল তখন, এটা 24 মানে 2020 জাস্ট প্যান্ডেমিকের ফার্স্ট ফেজ হয়েছে, তারপর 2020 আমার 24 বছর বয়স ছিল। আর আমি ডিরেক্টর হিসেবে ডেবিউ করেছিলাম মেট্রো ডেয়ারি। কল টাইম ছিল সকাল 6টায়, আমার মনে আছে। আমি 5:30টায় পৌঁছে গেছি, কেউ আসে, ঠিক আছে, কেন আমি স্কুটি নিয়ে চলে গেছি। আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না যে আমি কখন অ্যাকশন বলবো, যে আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তো যিনি ডিওপি ছিলেন, খুব নাম করা, মধুরাপালি, ভাই শান্ত শান্ত শান্ত, আমি মধুরাদি নিয়ে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। তো জাস্ট যখন ফার্স্ট শটটা হলো তখন 8:30 বাজে, মানে আমি এত খুশি হয়েছিলাম ওই মোমেন্টে, যে আমার মনে হয়েছিল জীবনে সব পেয়ে গেছে, আমার আর কিছু দরকার নেই। এই মোমেন্টের পর যদি আর দুনিয়া ধ্বংস হয়ে যায় আমার কোনো প্রবলেম নেই, আমার ওইটা হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ বলবো। যদিও বিজ্ঞাপন যেটা ফাইনালি হয়েছিল আমি সেটা নিয়ে খুব একটা খুশি হয়নি, সেটা আমি পরে বুঝেছিলাম যে আমারই গাফিলতির জন্য হয়েছে, বা আমারই হয়তো কম নলেজের জন্য হয়েছে, বাট ডিরেক্টর অ্যাজ এ ঠিকঠাক হয়েছিল। হ্যাঁ, ঠিকঠাক হয়েছিল, যে আমি খুব হ্যাপি এখন কাজটা দেখে, আমি খুব হ্যাপি হব এমন না, বাট যেটা হয়েছিল আমার কাছে মানে অত্যন্ত মেমোরেবল ছিল ওই দিনটা আমার। এটা মানে সত্যি কথা, একজন টেকনিশিয়ান, সে ছোটবেলা থেকে বড় হওয়া, তার সিনেমা ফ্যামিলিতে জন্ম, একজন এরকম নামকরা ডিরেক্টরের, মানে মা বাবা একটা মানে হাসি খেলা সবকিছুর মধ্যে, মানে যেমন মেশো আমার মানুষ ছিলেন, ওনার মতো মানুষ সত্যি আছে, উপর থেকে দেখছেন। আর মাসি, শি ইজ এ জেম অফ এ পারসন। তো তাদেরই ছেলে, ভালো তো হতেই হবে। তো সে আমরা মেমোরেবল একটা ঘটনা শুনে নিলাম। সম্রাট যে এক্সাইটমেন্ট ছিল প্রথম দিন অ্যাজ এ ডিরেক্টর শুট করতে গেছিল, এবং এর কন্ট্রারি আবার জিজ্ঞেস করি যে ওয়াস্ট বলে না, যে না 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 এই দিনটা না হলেই আমার ভালো হতো। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবার একটা দেখবে আছে, কারোর সাথে মতানৈক্য বা অনেক কিছু হয়, তো সেরকম একটা সবচেয়ে ওয়াস্ট, কেন ভালোটা যখন শুনছি একটু ওটাও শুনে নিই। ওয়ার্স বলতে এটা যেমন আমার ফার্স্ট ডিরেকশনের কথা বললাম, আমার ফার্স্ট ওয়ার্স বলতে আমার ফার্স্ট প্রোডিউসিং যে প্রজেক্টটা ছিল, একটা কর্পোরেট ছিল, যেটায় আমি ডিরেক্টর ছিলাম না, আমি জাস্ট প্রোডিউসার ছিলাম, ঠিক আছে। সেখানে আমার মনে আছে একটি শেষ দিন অফ শুটিং, শেষ দিন মানে কলকাতায় শেষ দিন, তারপরের দিনই আমাদের ভোরবেলায় আমাদের ফ্লাইট ধরে যেতে হবে, ওখানেও শুটিং। তো শেষ দিনের শুটিং কলকাতায় একটা সেট বিল্ড হচ্ছে, ঠিক আছে। সেই সেটটা বিল্ড হয়ে যাওয়ার কথা ছিল, ভোর 4টায় কাজ শুরু হয়েছিল, আমি দাঁড়িয়ে থেকে কাজ শুরু করেছিলাম, 8টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এবং শুটিং 9টার মধ্যে শুরু হয়ে আমরা রাত 9টা-10টার মধ্যে সুন্দরভাবে প্যাক আপ করবো, ভোরবেলা আমরা আবার ফ্লাইট ধরে যেতাম। সেই সেটটা শেষই হয়েছে বিকেল 3টে, এবং শুটিং শুরু হয়েছে 4টায়, তারপর শুটিং হয়েছে রাত 2টো অবধি। ফার্স্ট অফ অল অ্যাজ এ প্রোডিউসার আমি দেখছি শিফট বাড়ছে, আমার একটা যে বাজেট করা আছে জাস্ট চলে যাচ্ছে, এবং আমার হাতের বাইরে সবকিছু। তো এটাকে আমি ওয়ার্ডস যদিও আখ্যান দিচ্ছি, বাট এটা আমার সত্যি বলতে দ্য মোস্ট এক্সপিরিয়েন্স, এমন এক্সপিরিয়েন্স হয়েছিল যে ওই শিক্ষাটা আমি নিয়ে গেছি, যে কি করলে আমি এটা অ্যাভয়েড করতে পারি। আমাদের ফার্স্ট প্রোডিউসিং কাজ, আমার ক্যামেরার সামনে বলতে লজ্জা নেই, আমি এটা লস করেছি, এটা আমি লস করেছিলাম, কিন্তু এই লসটা আই মেড শিওর
যে আমি পরের প্রজেক্ট থেকে ডবল ইনকাম করে নিই। ফাটাফাটি। মানে এইরকম একজন মানে ইয়াং প্রডিউসার পাশে বসে আছে, তার গল্প আমি বলছি তোমাদেরকে, তোমরা রিয়েলি বিশ্বাস করো বন্ধুরা, বি পজিটিভ অলওয়েজ। মানে এইটুকু বয়সে সে যা যা কাজকর্ম ফিল্ম ইন্ডাস্ট্রিতে করেছে, মানে নট ইন এ ওয়ান মোড, সে মানে অ্যাজ এ টেকনিশিয়ান যাবতীয় প্রডিউস করা, ডিরেকশন, ডিওপি, ক্যামেরা, এডিটিং, এভরিথিং, মানে সেটা মাল্টি ট্যালেন্টেড একজন বাচ্চা বলতে পারি। মানে কাজে কর্মে অনেক এগিয়ে গেছে হয়তো, কিন্তু এত ইয়াং মানুষ সে তার এক্সপিরিয়েন্স করেছে এজ এ প্রডিউসার, সেটাও তোমাদের সামনে তুলে ধরছে। তো দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস বস। তোমরা যারা দেখছো তারা তোমরা ডিমোটিভেট হয়েও না, দেখো জাস্ট এই গল্পগুলো আমি তুলে ধরি তোমাদের সামনে যে কত কিছু থাকে। আজকে আমরা সিনেমাটা গিয়ে দেখছি প্রমোটার বৌদি, কিন্তু এই প্রমোটার বৌদি অব্দি আস্তে আস্তে যে কত কর্মকাণ্ড, ব্যাক অফ দ্য স্টোরি, তারপরে হার্ড ওয়ার্ক, পেশেন্স, কত কিছু থাকে, তাই না সম্রাট? তো এর মধ্যে তো অনেক কিছুই গল্প করছি আমরা, সেসব তো প্রফেশনাল দিক। এবার পার্সোনালি একটু চলে যাই। বন্ধুরা, বিয়ে কবে করছো? খুব আমরা মুখিয়ে আছি তো। খুব ভ্যালিড একটা প্রশ্ন, বিয়ে কবে করছি, ঠিক আছে, এই নিয়ে প্রশ্ন আমারও আছে। আমারও কবে বিয়ে হবে আমি জানি না কেন। এখন সত্যি বলতে আমার কোম্পানির জাস্ট 4 বছর হবে। তো আমার কোম্পানি হচ্ছে একটা এমন বাচ্চা, আমার বিয়ের আগেই হয়ে গেছে, যার তত্ত্বাবধান করতে গিয়ে আমি আর কিছুতে সত্যি বলতে সময় পাই না, ঠিক আছে। এটা একটা এক্সকিউজ সত্যি বলতে, যারা ভালো কাজ করে আমার তারা টাইম ম্যানেজ ফার্স্ট করতে পারে, আমি ভালো পারি না, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি, আশা করি কোম্পানিটা আরেকটু ঠিকঠাক জায়গায় চলে যাওয়ার পর আমি ভাবতে পারবো। আর আমার সত্যি কোনো তাড়া নেই। একটা সুবিধা আমার, পিওরলি এডিটিং কোম্পানি না এটা? পিওরলি এডিটিং না, আমরা এন্ড টু এন্ড প্রোডাকশন করি, আচ্ছা, এন্ড টু এন্ড প্রোডাকশন করি কর্পোরেটের, মানে একদম স্ক্রিপ্টিং থেকে লাস্ট এডিট অবধি। তো আমি আর আমার কো-ফাউন্ডার দুজন মিলে চালানোর চেষ্টা করছি। আপাতত আমাদের 10 জন মতো আমরা একটা কোর টিম আছে, অবভিয়াসলি বাইরে থেকে দরকার হলে চলে আসে। এবং মানে আবার যেটা বলছি, মানে টালিগঞ্জের মতো টেকনিশিয়ানস আমার মনে হয় ভূভারতে বা ভূবিশ্বে খুব কম আছে। না, সত্যি কথা, সত্যি। এবং শুধু সেটা না, আমাদের দুজনেরই খুব কম বয়স, আমার 30 বছর, যে আমার কো-ফাউন্ডার তার 32 বছর। যেভাবে সিনিয়র টেকনিশিয়ানরা যখন আসে, যেভাবে ওনারা হেল্প করেন, আমি ভাবতে পারি না ওরা নিজের কোম্পানি হিসেবে কাজ করে। ওরা আমাকে বলে আমরা এখন টাকা দিতে হবে, 3 মাস টাকা বাকি রাখে। সেটা একটা নতুন প্রডিউসারের জন্য হিউজ পাওয়া। কেন আমিও এদিক ওদিক থেকে টাকা নিয়ে চেষ্টা করছি একটা প্রজেক্ট দাঁড় করানো, সেখান থেকে যে সাপোর্টটা পাই। তো চেষ্টা করছি এই আমার এই বেবিটাকে আরেকটু বড় করে, মানে ও সঠিক ক্লাস 1-2 যাওয়ার বয়স হবে, তারপরে জমিয়ে দিয়ে খাবো নাকি আমরা এই জেনারেশনটা সামহাও খুব যেন স্ট্রেস, ডিপ্রেশন, হেনা তেনা, ছেড়ে দেওয়া, প্রেমে আঘাত, মাল্টিপল রিলেশনস, গিভ আপ করে দেওয়া, এইরকম একটা সিচুয়েশন চলছে অল ওভার। তো তুমি মানে এত ডেডিকেটেডলি কাজ করছো ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে, নিজের মতো করে। হতেই পারতো যে বাবা আমি গড্ডালিকা প্রবাহে চলে গেলাম, হয় অনেক সময় হয় যে আমি তো সবকিছুই পাচ্ছি, আমি কেন খাটবো? কিন্তু সেইখানে দাঁড়িয়ে তুমি এত খেটে নিজের যে জায়গাটা করেছো এককভাবে সম্রাট হিসেবে, আজকে সম্রাট ফার্স্ট, সেটাই তার গোল, যে যেদিন সেই রকম কিছু করবে তখন বলবে। তো তোমাকে বলি যে এই যে আজকে এরিয়া অফ পিপল, তাদেরকে তুমি কি বলবে? তুমি তো এই জেনারেশনের মধ্যেই তুমি হার্ড ওয়ার্ক করছো, তো তুমি তাদেরকে কি বলবে যারা গিভ আপ করে দিচ্ছে একটুতেই? হ্যাঁ, সে অভিনেতাই হোক, যে কোনো জনারে কাজ করুক না কেন, মানে যেভাবেই কাজ করো, ফার্স্ট অফ অল যেটা অরুণাদি বলছিল যে সাকসেস স্টোরি শোনাতে আসে, আমি কতটা সাকসেসফুল এই নিয়ে আমার নিজেরই ডাউট আছে। আমি সাকসেসফুল নই, আমি জাস্ট চেষ্টা করছি। আমার মনে হয় যদি চেষ্টা করে যাও, আমার মনে হয় তাহলে জীবনে একটু কম চাপ আছে। কেন তাহলে তোমার সবসময় মনে হবে তুমি তো চেষ্টা করছো, রোজ কিছু না কিছু একটু এফোর্ট দাও। সাকসেস ফেলিয়ার তো খুবই আপেক্ষিক, যে কোনটা সাকসেস কোনটা ফেলিয়ার। তো মানে আমার কাছে ওই বিজ্ঞাপনটা করা এত বড় সাকসেস ছিল, একজন খুব বড় বিজ্ঞাপন ডিরেক্টরের কাছে মনে হবে কি হচ্ছে, মানে আমার অসুবিধা নেই সেটাতে। আমার যখন ওটা হচ্ছে ছবি রিলিজের দিন কি হচ্ছে, ঠিক আছে। তো আমার একটা জিনিস মনে হয়, আমি নিজেও ডিপ্রেশনে ভুগেছি, ঠিক আছে। খুব স্বাভাবিক, মানে যে দুনিয়াতে আমরা আছি, আমার যেটা মনে হয় এত কিছু চলছে চারিদিকে, নিজেকে সঠিক রাখা মানসিকভাবে খুব ইম্পর্টেন্ট। তো সেখানে গিয়ে আমি একটাই রিকোয়েস্ট করব সবাইকে, যে যদি হয় এটা ট্যাবু হয়তো সমাজের কাছে, প্লিজ কাম আউট, এটা সঠিক হেল্প নিয়ে নিজেকে ঠিক করে নাও। এটা অ্যাবসলিউটলি ট্রিটেবল।
যতই যে যা বলুক হ্যাঁ তুই এরকম হয়ে গেছিস না হয়ে গেছিস, এটাকে একটা রোগের মতোই সারিয়ে নেওয়া যায়। তো সেখান থেকে সারিয়ে নাও। এবং আরেকটা জিনিস যেটা বলবো, যে তোমরা যদি সিনেমায় কাজ করো বা মিডিয়াতে কাজ করো, তার তো একটা গ্ল্যাম ফ্যাক্টর আছে, সেটাকে প্রথমেই সরিয়ে দাও। একদম। মানে এটাকে রোজ ভাবো যে অ্যাজ ইফ একটা কাজ করতেই যাচ্ছ, যেখানে সম্পূর্ণভাবে নিজেকে দিতে হবে। এবং প্রথমেই এটা মাথায় ঢুকিয়ে নাও যে তুমি কেউ নয়, তুমি কিছুই জানো না। কিছুই জানো না। তুমি তুমি যা কাজ হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ, তার তুমি কি 0.1% করতে পারছো? আই এম ভেরি শিওর পারছো না। অ্যাটলিস্ট এখানে বলতে আমি তো পারছি না, ঠিক আছে? তো যখন ওই রিয়েলাইজেশনটা আমার হিট করে যে আমি তো কিছুই করছি না, আমার মনে হয় যে আচ্ছা নেক্সট দিন তাহলে আরেকটু বেশি ট্রাই করতে পারবো। এবং আমার মনে হয় এই সামগ্রিকভাবে রোজ একটু ট্রাই করা এটাই আমার জীবনের হ্যাপিনেস। আমি তো রোজ ট্রাই করছি, আমার আর কোনো অসুবিধা হচ্ছে না। বাকি তো আমার হাতে কিছু নেই। ও ফাটাফাটি! তোমরা বন্ধুরা মানে ভিউয়ার্স, তোমরা যারা দেখছো ফাটিয়ে কাজ করো ভাই। দেখো মানে প্রতিদিন যে শিখছো, কি পেলাম, কি অ্যাওয়ার্ড পেলাম, কি মানে সত্যি কথা আমিও বোধহয় মানে সেই বলে না দিদি ভাই, তো মানে ব্যাপারটা ওই রকমই, মানে কি কে অ্যাওয়ার্ড দিচ্ছে কি করছে নাথিং, ওর কাজটা করে যায়। হ্যাঁ, তো আজকে সম্রাটের কাছ থেকে আমরা এই মেসেজটা পেলাম যে প্রতিদিন ভাবো যে কাজ করছো, শিখছো অনেক কিছু, সেটাই তো। আমরা মুখিয়ে রইলাম আরো অনেক ভালো ভালো ছবি সম্রাটের আমরা দেখবো, প্রিমিয়ার শোয়ে যাব, বুক ফুলিয়ে চিপিয়ে বলবো হি ইজ মাই ব্রাদার সম্রাট। তো আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আবার হয়তো 2 বছর পর আবার আসবো, আরো কিছু ডেটাতে অ্যাড হবে অনেক, তাই তো সম্রাট? আর যেতে যেতে একটাই কথা বলি, সবাই পজিটিভ থাকো, তাই না? একদম, সবাই পজিটিভ থাকো আর রোজ কাজ করো। ব্যাস একটাই সিম্পল থিওরি, রোজ কাজ করো, ঠিক জায়গা মতো পৌঁছে যাবে। থ্যাংক ইউ, স্টে পজিটিভ। আমাদের ডিজিম্যাক্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেল কাপ অফ চা উইথ অরুণিমা তোমরা দেখতে থাকো প্রতিনিয়ত। বি পজিটিভ অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা। আমরা রেগুলার কাজ করে যাচ্ছি, সম্রাটও সেটা প্রুফ করে দিয়েছে। আর এই এত ইয়াং বয়সে এত জনার নিয়ে কাজ করা রিয়েলি আমিও অনেক কম দেখেছি, কিন্তু আই এম অলসো ব্লেসড যে আমি আমার সম্রাটের এই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। দ্যাটস অল, স্টে হ্যাপি, থ্যাংক ইউ। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.